শিক্ষার্থীদের অনেক দিনের দীর্ঘদিনের প্রাণের দাবি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে ক্যাম্পাসগুলোতে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে যায়। এটা শুধুমাত্র আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হয়, এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। তো আমরা এটাতে সাধুবাদ জানাই এবং আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবে, নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং এর মাধ্যমে যে শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন, সেটার ধারাটা শুরু হবে। এবং আমরা অলরেডি দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 31 জুলাই তারিখ ঘোষণা করেছে, সেটিকেও আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব যে এর ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলোতেও, সরকারি কলেজগুলোতেও এভাবে ছাত্র সংসদ নির্বাচনটা শুরু হবে। লিডারশিপ তৈরি থেকে শুরু করে ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা আনার জন্য প্রত্যেকটার জন্যই আপনার এটা দরকার। এবং আমরা দেখতে পারি যে বাংলাদেশের দীর্ঘদিন থেকে শিক্ষাঙ্গনে একক দলীয় একটি লেজুর ভিত্তি চলেছে, যেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা আসলে প্রোটেক্ট করার জন্য বসেছিল। আমরা যখনই ভিসির বিরুদ্ধে, প্রক্টর বিরুদ্ধে আন্দোলন করেছি, তখনই তারা আমাদের উপর হামলা করেছে। ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছিল বিভিন্ন সময়। যে তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের তাদের কাছে আমরা কোনো অধিকার নিয়ে বা কোনো চাওয়া নিয়ে যেতে পারি নাই, শিক্ষার্থীদের চাওয়া নিয়ে যেতে পারি নাই। এবং যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে তখন আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে, যারা শিক্ষার্থীদের এই চাওয়াগুলো, অধিকারগুলো এবং যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারবে। এবং আমরা মনে করি যে বর্তমান যে ছাত্র রাজনীতি, এটা আসলে আগের থেকে অনেক বেশি সফিস্টিকেটেড হয়ে গেছে। এবং এখানে শুধুমাত্র আপনার আবাসন সমস্যা বা খাবার সমস্যা নিয়ে এখন আর কথা হয় না। এখন আসলে শিক্ষার যে গুণগত মান, শিক্ষার গবেষণাতে বরাদ্দ বৃদ্ধি, গবেষণাতে কীভাবে আরও বেশি ফ্যাসিলিটেট করা যায়, এগুলো নিয়ে কথা বলার সময় এসেছে। এবং এগুলো নিয়ে আপনি তখনই কথা বলতে পারবেন যখন আপনার আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে, যারা এই আর্টসটা বুঝতে পারবে, এই আর্জেন্সি